লাগছে ওইদিকে বারিশ আর তন্নি, তন্নি আর বারিশ কামড়াকামড়ি লাগছে। আচ্ছা, তন্নি আর বারিশকে কে কি চিনেন কমেন্ট করবেন ভাই। এদের জ্বালা ফেসবুকে ঢুকাও যায় না। এরা ওই অরে নিয়ে লাইভ করে বকাবকি করে, ওই অরে নিয়ে লাইভ করে বকাবকি করে, কি যে একটা অবস্থা। রাতের বেলা ঘুমাইলে মানে টেনশনে থাকি যে কারোর কোন বিনোদন মিস করে ফেলাই। তন্নি আর বারিশা হক, এদেরকে কেউ চিনলে কমেন্ট করবেন যে এদেরকে কারা কারা দেখেন। আমি এদেরকে আগে দেখতাম না, তবে ফেসবুকে ঢুকলেই এদের যে ঝগড়া এগুলো সামনে ইদানিং আসতেছে, এরা খুব ট্রেন্ডিংয়ে আছে বর্তমানে। ইউটিউবে ঢুকলেও মনে করেন হোম পেজে শুধু ওদের ভিডিওয় ওদের নিয়ে মানুষ রোস্টিং করতেছে, কথা বলতেছে। একজনে হচ্ছে উদ্যোক্তা, আরেকজন হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসিডর, হচ্ছে ব্র্যান্ড প্রমোটার। তো দুইজনে লাগছে। এখন এখানে আমি দোষ দিব হচ্ছে বারিশ হককে, কারণ তন্নির হাজব্যান্ড হচ্ছে বয়স্ক লোক ছিল, অনেক ভালো মানুষ ছিল। সে যখন হসপিটালে ছিল তখন তন্নির বারিশার হাজব্যান্ড তন্নির হাজব্যান্ডকে নিয়ে আজে বাজে পোস্ট করছিল। তো সেখান থেকে তন্নি অনেক খ্যাপা ওদের উপর, এটা স্বাভাবিক। আমাকে নিয়ে যদি কেউ, আমার ফ্যামিলিকে নিয়ে কিংবা আমার হাজব্যান্ডকে নিয়ে কেউ কিছু বললে আমার একটু গায়ে লাগবে, এটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে ওই তন্নি তারপর থেকে বারিশা হককে দেখতে পারে না। তো আবার কিছুদিন আগে বারিশা হক তন্নিকে একটা খোঁচা মেরে কথা বলছে, সেটা হচ্ছে তন্নি নাকি 2-3টা রেস্টুরেন্ট আছে, ওগুলো নাকি ফেক রেস্টুরেন্ট, ফেক রেস্টুরেন্টের মালিক, ওগুলা মিথ্যা বলছে তন্নি। এগুলা বারিশা হক এগুলা বলে পোস্ট করছে। তো তন্নি এগুলা দেখে আবার খেপে গেছে। তো মানে রিপ্লাই হচ্ছে লাইভে, রিপ্লাই বকাবকিতে খেলা হচ্ছে, গালিগালা আছে। তন্নি এটা দেখে তারপরে বারিশা হককে লাইভের মধ্যে ইচ্ছা মতো ধুয়ে দিছে যে তুই আমার নাম মেনশন করে পোস্টটা দিয়ে দেখ। ওইদিকে আবার বারিশা হক এগুলা দেখে তন্নির যে রিপ্লাইগুলা একটু নেগেটিভভাবে ছিল। আর তন্নি কিন্তু সবসময় অনেক কথা বলে, মানে কাউকেও মানে না, যাকে যেটা বলার সরাসরি বইলা দেয়। তো এই জন্যই হকে অনেকে হয়তো দেখতে পারে না, তবে আমার কাছে তন্নিকে ভালো লাগে, বারিশা হককে আমার হচ্ছে ভালো লাগে না। উনি নিজেকে অনেক কিছু মনে করে, প্লাস্টিক সার্জারি করে ফেসটা বদলায়া নিজেরা মনে করে যে একটা হলিউডের নায়িকা, হলিউড বলিউডের নায়িকা, আর ওনার চেয়ে সুন্দরী মানুষ আর বাংলাদেশে কেউ নাই। তারপরে আবার ওনার মতো যোগ্যতা বাংলাদেশের কোনো মেয়ের নাই, উনি নিজেকে এরকম ভাবে। তো সেই দিক থেকে উনি আবার ওনার চলাফেরাও এমন যে ওনার নিজেকে হচ্ছে নিতা আম্বানি মনে করে। তো এই যে লাইভে আসবে মহিলা, আসার পরে একজনকে বলবে, এই আমাকে একটা টিস্যু দাও, এই আমাকে একটু ওয়াইপস দাও, এই আমাকে এক গ্লাস পানি দাও, আমাকে একটু কফি দাও। তো এগুলা বলবে। আরে ভাই, তুই লাইভ করতেছস, তুই জানোস না তোর এগুলো লাগবে? তুই সব কিছু সামনে আয় না, নিয়ে বইয়ের লাইভ কর। তুই কেন আরেকজনের কাছে চাবি যে এটা দাও এটা দাও? ওগুলো কি মানুষরে দেখাস যে আমার পেছনে 3-4 জন লোক লাইগা থাকে, আমি যখন যেটা চাই সাথে সাথে আমারে দিব? ওগুলো কি মানুষরে দেখাস? নিজের অনেক কিছু মনে করস। তারপরে এক একদিন লাইভে এক এক কালার মানে মগ দিয়ে পানি খাবে, খাবে, একদিন জুস খাবে, একদিন পানি খাবে, একদিন এটা খাবে ওইটা খাবে। বিনোদন রে ভাই, বাংলাদেশ মানে বিনোদন, বিনোদনের জন্য বাংলাদেশ বেস্ট। 2 দিন পর পর এক একটা টপিক নিয়ে বের হয়। হাইরে, মানে বাংলাদেশ কোনো টপিক ছাড়াই থাকতে পারে না। আজকে এই ভাইরাল, কাজকে ওই ট্রেন্ডিংয়ে আছে, মানে এগুলাই চলতেছে বাংলাদেশে। ঝগড়াঝাটি, মারামারি, এদের কারণে মনে করেন সোশ্যাল মিডিয়া মনে হয় যে মানে মাঝে মাঝে মনে হয় যে এদের কারণে সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিই কিংবা চালাই না। ফেসবুকে ঢুকলেই মনে করেন যে বিনোদন, শুধু ফেসবুকে নয়, ইউটিউব, টিকটক, প্রত্যেকটা জায়গায় আপনি যেখানে যাবেন সেইখানে আপনি এদের বিনোদন দেখবেন। আর এদের যে গালাগালি, বাবা, এদের মুখের ভাষা যে নোংরা, একজন আরেকজনকে এমনভাবে বকাবকি করতেছে, গালাগালি করতেছে। তবে এটা সঠিক, তন্নি গালাগালি করলেও তন্নি রাইট আছে, কারণ তন্নিকে খোঁচাটা আগে মারছিল বারিশা হক, ইভেন বারিশা হকের হাজব্যান্ড। আমাকে যদি কেউ খোঁচা দেয়, আমি তো নিজে ভালো থাকবো না, তাই না? কারণ দুইজনের পজিশনই সেম, কেন আমি
আরেকজনকে খোঁচা দিতে যাব, আর আমাকে কেউ খোঁচা দিলে আমি কেনই চুপ করে থাকবো? বর্তমান যুগে কেউ চুপ করে থাকার মানুষ না। তো আল্লাহ হাফেজ।